আচ্ছা, তো এবার বলেন কোশ্চেনের যে অ্যান্সার গুলো বার করতে গিয়ে বা লিখতে গিয়ে সবকিছু বুঝতে পারছেন? কোশ্চেন যে দিলেন, কোশ্চেনের অ্যান্সার গুলো যে দিলেন, ওইগুলো কি সব বুঝতে পারছেন? মনে থাকবে? জি আপু। আচ্ছা, গুড। তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন কয়জন পরীক্ষা দিয়েছেন। রঞ্জিত ভাই 2বার দিছে। আইটেল আলামিন ভাই প্রফেশনাল ইয়া বানায়। আচ্ছা, শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম কি সুমন ভাই আপনি? শহীদুল, হ্যাঁ। জি মাসুমা জি আপু আক্তার। জি। আচ্ছা, সারা আপু। ঠিক আছে, তাইলে সবাই। আর রঞ্জিত দাস, আপনার কোনটা নিব, আগেরটা না পরেরটা? একটা নিলেই হয়। মানে দুইটা সেম ডাবল খালি পাঠাইছেন নাকি? জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে রঞ্জিত দাস আগে দিয়েছেন। আপনি দিয়েছেন 11টা 15-তে, বাহ। এই 2 পেজের মধ্যে শেষ নাকি? আচ্ছা, এত শর্ট করে দিয়েছেন। তো যাই হোক, আমি এটা নামিয়ে দেখে তারপর রেজাল্ট শিটটা দিব। আলামিন ভাই দেখি যে একবার শর্টকাটে ও লিখে দিছেন। আচ্ছা, মনে হচ্ছে ভালোই লিখছেন আলামিন ভাই। ঠিক আছে, সব দেখে নিবনি। সুমন ভাই ভালো লিখছেন। এখন ভেতরে কি লিখছেন ওটা দেখা হয় নাই, দেখবো পরে। মাসুমা আক্তার। আপু কি ইয়ার মাইক্রোসফট ওয়ার্ডে লিখছিলেন নাকি? বাংলা ভেঙে ভেঙে গেছে। সারা আপু যদি লেগে থাকে, সারা আপুকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ যদি চায় খুব দ্রুতই সাকসেস হয়ে যাবে, কোর্সটা শেষ হওয়ার আগেই। দেখছেন সাজানো গোছানো। আচ্ছা, আপুরটা পরে দেখবো, সব দেখবো পরে। আগে আপনাদের ক্লাসটা নিই। মেসেজ দিচ্ছে কি? ইউসা হাসান, আপনি যদি পাঠিয়ে থাকেন তাহলে কই? দাঁড়ান এখানে দেখি। আচ্ছা, আপনারটা এখানে আসছে। আচ্ছা, যেহেতু নাম ঠিকানা সব দেওয়া আছে, তাহলে এটা ডাউনলোড করে রাখলাম। দেখছেন আপনারটা স্প্যাম করছে। এখনকার ক্লাস কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট। সো এখন কেউ ক্লাস মিস দিয়েন না, যান প্রাণ দিয়ে হলেও ক্লাসগুলো সুন্দর করে চেষ্টা করবেন নিয়মিত অ্যাটেন্ড থাকতে, ঠিক আছে? যদি জিএমসি তে সাকসেস হতে চান তাহলে। আমি জোর করব না, কারণ জোর করে কোনো লাভ হয় না। হাজার
মানে শাসন করলেও কাজ হয় না। অফলাইনে তো হচ্ছে ক্লাস নিয়ে সামনাসামনি তো ধরতে গেলে সব বড় আপাদের মানে মারা বাকি ছিল এমন অবস্থা। তারপরেও তারা সোজা হয় নাই। তো যাই হোক, আর তো আপনারা অনলাইনে। তো আমরা হচ্ছে মোটামুটি প্রথমে কাজ নেওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো তো আমরা এখন এখন কিন্তু জানি, হ্যাঁ। তো আমরা মাঝে মধ্যে ক্লায়েন্টের ওয়েবসাইট দিব, হ্যাঁ। তো ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে কিন্তু আমি আবার আপনাদেরকে হচ্ছে কোশ্চেন করব যে বলেন তো এই ওয়েবসাইটটা কাজ নেওয়া যাবে কিনা। এটা কিন্তু আপনারা সবকিছু চেক করে দেন হচ্ছে বলবেন। এটাও একটা পরীক্ষা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এখানে আপনাদের প্রতি মুহূর্তে হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে এখন থেকে প্র্যাকটিক্যালি সবকিছু হবে। এই জন্য সবাই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সব যেটা যেটাই দিই না কেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে যে কাজগুলো দিই না কেন, সবগুলোই চেষ্টা করবেন অ্যাটেন্ড করার, ঠিক আছে। কারণ এগুলোতে অ্যাটেন্ড করবেন মানে হচ্ছে আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন। আর আর যদি অ্যাটেন্ড না করেন তাহলে ভাই অনেক কিছু থেকেই বঞ্চিত হবেন। দেখেন, অনেকে আছে প্রচুর পরিমাণে এক্সপার্ট, বাট আমার এখানে এমন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো হচ্ছে এক্সপার্টরাও হচ্ছে বুঝতে পারে না, জানে না। মানে হচ্ছে সেগুলো কিভাবে কি করতে হয়। কিন্তু আপনারা যদি একদম টোটাল প্রথম ক্লাস থেকে এভাবে কন্টিনিউ করেন তাহলে আপনাদের কোনো কিছুই নতুন মনে হবে না, সবকিছুই পুরাতন। আচ্ছা, তো এখানে আমরা ছিলাম ওয়েবসাইটের হেডার পার্টটা তো আমরা এখন জানি মোটামুটি। তাহলে ওয়েবসাইটের হেডার পার্টে যা যা থাকতে হবে এটা তো আমরা মোটামুটি আহ, গত ক্লাসে দেখেছি। এবার বডি সেকশনে কি কি, এটাও হচ্ছে এই পর্যন্ত ছিলাম, তাই না। যে প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ এন্ড সাইজ, এই সেকশনটা খুব ভালোভাবে চেক করতে হবে। এটার কারণ হচ্ছে আমরা যখন প্রোডাক্টগুলো আপলোড দিব তখন হচ্ছে কারো কোনো হাজার ড্রপ শিপিং করি, তারপরেও আপনার টাইটেল, আপনার প্রোডাক্টের টাইটেলের সাথে যেন অন্য ওয়েবসাইটের টাইটেলে যেন মিল না হয়। তো এটা খেয়াল রাখতে হবে। সেম টু সেম হইলে তখন কিন্তু কপিরাইট ধরবে। আচ্ছা, তো এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন, এগুলো আমরা আবার ওই যে জিএমসি তে এবং হচ্ছে ওয়েবসাইটে আবার আপলোড দিব। তো আপলোড দেওয়ার সময় এই জিনিসটা আমরা হচ্ছে বিস্তারিত আবার দেখবো, কারণ এটাই হচ্ছে মেইন বিষয়। এই বিষয়টার উপর অনেক কিছু নির্ভর করে আপনার অ্যাপ্রুভের বিষয়টা। প্রোডাক্ট যেমন ধরেন কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলেন, তখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে গেলে নিউ, একদম নিউ। তো নিউ কাজগুলো করতে গেলে অ্যাপ্রুভাল কিন্তু আপনারই নিতে হবে। কারণ নিউ কাজে হচ্ছে প্রথম দিকে আপনার ওয়েবসাইটের সবকিছু নতুন থাকে, প্লাস হচ্ছে আপনার জিএমসিটা কিন্তু আপনারই অ্যাপ্রুভ করে দিতে হয়। যদি ধরেন যা আছে তাই দিয়ে যদি আপনি আপলোড দেন জিএমসি তে, তখন কিন্তু আপনার ওইটা অ্যাপ্রুভ দেয় না, সাসপেন্ড দিয়ে দেয়। আর না হয় হচ্ছে অ্যালার্ট দেয়। তো নট অ্যাপ্রুভ দেয় অনেক প্রোডাক্ট, যদি যে প্রোডাক্ট গুলো প্রবলেম থাকে না সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে প্রোডাক্টের যখন আমরা আপলোড দিব ওয়েবসাইট প্লাস হচ্ছে জিএমসি। জিএমসি তো আমরা পরে আপলোড দিব, তার আগে হচ্ছে আমরা আপলোড দিব ওয়েবসাইটে, তাই না। তো আমি একটু একটা ওয়েবসাইট দেখাই। এই যে এই প্রোডাক্টটা যখন আমরা আপলোড দিব ধরেন, তখন হচ্ছে আমরা ওয়েবসাইটে এই ইমেজটা প্লাস হচ্ছে এখানে যে টাইটেল, তারপর হচ্ছে প্রাইস, এই যে দেখেন এখানে প্রাইস 0 দেওয়া আছে। এটা কিন্তু জিএমসি মানবে না। সো এখানে প্রাইস 0, তার মানে হয়তো কোনো একটা ভুল আছে এখানে, হয়তো ভুলে 0 হয়ে আছে। সো এখানে $0 দেওয়া আছে। কেউ কি এখানে ফ্রিতে এই প্রোডাক্ট কিনতে পারবে বলেন? অবশ্যই এখানে কোনো ভুল আছে। তো
তো যখন এখানে জিরো থাকবে তখন জিএমসি সাথে সাথে ধরবে এবং ধরে আপনাকে অ্যালার্ট দিবে, আর না হয় প্রোডাক্টটা হচ্ছে নট অ্যাপ্রুভ দিবে। এইরকম ভুল যদি আপনি অনেক করেন, করতে করতে দেখা যাবে কি বড় ভুল করে ফেললে আপনার জিএমসিটা তখন সাসপেন্ড করে দিবে। তো এই জন্য আমরা কি করব, ওয়েবসাইটে যখন প্রোডাক্ট আপলোড দেব খুব কেয়ারফুলি আপলোড করব। প্লাস হচ্ছে যেগুলো অলরেডি আপলোড করা আছে সেগুলো আমরা একটু যাচাই করে দেখব যে টাইটেলগুলো ঠিক আছে কিনা, কারোটা কপি করা আছে কিনা, এবং হচ্ছে ইমেজের সাইজ রেজুলেশন এগুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলো আমরা দেখবো সবগুলোই, সবকিছু। বুঝতে পারছেন? প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্ট আমরা চেক করে দেখবো। আচ্ছা, তারপরে দেখেন জিটিআইএন নাম্বার সহ এমপিএন নাম্বার আছে কিনা চেক করে নিতে পারে। এই যে এইটা হচ্ছে ডিটেলস হচ্ছে আপনাদের লিখতে বলছিলাম। কয়েকজন কয়জন যেন দেখাইছিলেন এই জিটিএন নাম্বার এমপিএন এগুলো কি সবগুলো সবাই নোট করছিলেন? এগুলো কিন্তু লাগবে। নোট যদি করে থাকেন ভালো কথা, আর যদি নোট না করে থাকেন তাহলে দ্রুত করে ফেলবেন, ঠিক আছে? পরীক্ষার মধ্যে হয়তো দিয়েছিলাম এটা। তো যারা লিখেছেন বিস্তারিত, তাদের জন্য খুবই ভালো। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 নাম্বারটা দেখেন, অন্য সবই রোড থাকলে ফিক্স করতে হবে। এখন একটা প্রোডাক্টের মধ্যে আপনার অনেক প্রবলেম থাকতে পারে, যেমন এই যে রিভিউটা যদি না থাকে বা রিভিউ ফেক থাকতে পারে, বা এখানে আপনার দামের একটু ঝামেলা হইতে পারে। এই যে এখানে দামের বিষয়টা একটু দেখেন, অনেক বড় একটা ঝামেলা। দেখেন মেইন প্রাইস হচ্ছে $18 এবং আপনার অফার প্রাইস মাত্র $3.60, তাই না? তাহলে এখানে এটা দেখে মনে করবে যে এটা ফেক। এটা ফেক, একদম ফেক মনে করবে, কারণ এখানে একদম আকাশ পাতাল তফাৎ। এমনটা যদি হতো যে আপনার $18, বাট হচ্ছে আপনি অফারে দিচ্ছেন 10, 8, 8ও দেওয়া যাবে না, 8ও অনেক কম হয়ে যাচ্ছে, 12, 13 বা হচ্ছে না, দশ, 15। 50%-এর নিচে আসলে তো এটা অ্যাপ্রুভ করবে না আপু। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আপনার 50%-এর নিচে যখনই আসবেন বা অতিরিক্ত খুব কম মনে হচ্ছে, এটা কিন্তু একটা মানে অস্বাভাবিক একটা প্রাইস। তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু জিএমসি ধরবে এবং এটাতে আপনার ইরোর দেখাবে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে ক্লায়েন্টকে বোঝাবেন। এখানেও তাই দেখেন, $32, বাট হচ্ছে অফার প্রাইসে মাত্র $6, মানে $7 কাছাকাছি। তো এখানেও এর একই অবস্থায় দেখেন, এখানে কি ডাকাতি, দাম কমিয়ে দিয়েছে, পুরোই ডাকাতি। দেখেন এইগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে, অনেক বড় সমস্যা কিন্তু এটা আপনার সাসপেন্ড করে দিবে সাথে সাথে যদি এই প্রবলেমটা আপনার থাকে। তো এরকম অনেকই রোড আছে। আবার হচ্ছে ধরেন ওয়েবসাইটে ঘোরাঘুরি করলেন, ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে আপনার কিছু পেজের মধ্যে আনওয়ান্টেড কিছু লিঙ্ক থাকলেও, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের কিছু লোগো হয়তো এখানে থাকে না, সেগুলো থাকলো, এগুলো কিন্তু রাখা যাবে না। আমার প্রত্যেকটা কথা নোট করে রাখেন মনে করে, কারণ এগুলো কিন্তু আপনারা ফেস করবেন, প্রতি মুহূর্তে ফেস করবেন। সো এগুলো প্রত্যেকটা কথা যেগুলো আমি লিস্ট করি নাই সেগুলো আমি মুখে বলছি, সুন্দর করে নোট করে রাখেন। পরবর্তীতে এই সেম সেম বিষয়টি নিয়ে যখন আমার কাছে হেল্প নিতে আসবেন, তখন কিন্তু আমি হেল্প করব না, জাস্ট হচ্ছে মনে করিয়ে দিব। বুঝতে পারছেন? আমার প্রিভিয়াস ব্যাচের যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই আসুক না কেন, তারা কিন্তু মাঝে মধ্যে হয়তো একটু ভুলে যায় ক্লায়েন্টের কাজ করতে গেলে। তখন হচ্ছে দেখা যাচ্ছে যদি বলে যে আপু এটা এটা কি এটা হবে, তখন কিন্তু আমি মনে করাই দিই আপনাদের ক্লাসে কিন্তু আমি বলছিলাম বিষয়টা, তখনও ওই বিষয়টি নিয়ে আর কথা বাড়ায় না, তারা হচ্ছে ওটা মনে করে কাজগুলো করে। সো এরকম হচ্ছে মাথায় রাখবেন আমি আসলে কি কি বলছি ক্লাসে। প্রত্যেকটা আমার কথার দাম কিন্তু আপনার বুঝবেন যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেকেই প্র্যাকটিস করবেন না, অনেকে ক্লাস করছেন না, হয়তো রেকর্ড ক্লাস দেখবেন। তো যখন আপনারা ক্লাস না করে, প্র্যাকটিস না করে, কাজ না শিখে যখন আমার সাপোর্ট নিতে আসবেন এবং বলবেন যে আপু আমাকে সাপোর্ট দেন,
আমাকে কাজটা আমি বুঝতেছি না, আমি কিভাবে কি করব, প্রথম কাজ আপনি একটু করে দেন, আমাকে একটু হেল্প করেন, এই ধরনের যখন কথা বলবেন সাথে সাথে হচ্ছে আমি কিন্তু আর অ্যান্সার দিব না। কারণ আপনারা, আমি যেভাবে ক্লাস নিচ্ছি সেভাবে যদি আপনারা ফলো করেন, এত হেল্প নেওয়ারই দরকার নেই। প্রথম প্রথম আপনারা ভয় পাবেন, কোশ্চেনে আনসার দিতে একটু ভয় লাগবে, নার্ভাস হয়ে যাবেন, তারপর হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে ভয় লাগবে, তারপর হচ্ছে কাজটা আসলে কিভাবে শুরু করবেন, এইটা, এইগুলো আমি পুরোটাই সাপোর্ট দিব। বাট পুরো কাজটা যখন আমাকে করতে বলবেন, বড় বড় কাজ যখন আমাকে করতে বলবেন, তখন আমি হয়তো বুঝতে পারবো যে, আর আমি তো জানি কারা কারা ক্লাস করছে এবং কারা কারা প্র্যাকটিস করছে। যারা যারা নিয়মিত ক্লাস আসছে, তারা যদি বলে যে আপু, যে আমার ক্লায়েন্টের পুরো কাজটা আপনি করে দেন, আমি তার কাজটা করে দিব। যেমন এই যে সারা আপু, আলামিন ভাই, তারপর হচ্ছে সুমন ভাই, এরা কিন্তু নিয়মিত ক্লাস করে। সো এদের এদের কাজ যখন যদি আটকে যায়, যে কোনো কাজ, পুরো কাজ কিন্তু আমাকে দিয়ে করাবে না, এরা কিন্তু পুরো কাজ নিজেরাই করবে। প্রথম দিকে একটু নার্ভাস লাগবে, বাট সাপোর্টটা পুরোটাই আমি দিব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তবে যারা ক্লাস করছে না, নিয়মিত আসছে না, আমি তাদেরকে চিনে রাখছি, এবং তারা প্র্যাকটিস না করে ক্লায়েন্টের কাজ, ফাইবারে অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে তারা কাজ পাবে, এবং সেটা নিয়ে আমার কাছে সাপোর্ট নিতে আসবে, তখন কিন্তু আমি হেল্প করব না। সেটা আপনি যতই আমার ভালো স্টুডেন্ট হন, বা যতই আমার হচ্ছে কি বলবো, মানে প্রিয় স্টুডেন্ট হন, আমার প্রিয় স্টুডেন্ট হতে গেলে আমার কথা মতো চলতে হবে। তবে ভালো পরিচিত বা ভালো সম্পর্ক আলাদা বিষয়, তারা যদি আমার সাপোর্ট নিতে আসেন, আমি কিন্তু সাপোর্ট করবো না, বলে দিলাম কিন্তু আগের থেকে। তো যাই হোক, আমার এটা এক্সপিরিয়েন্স। আপনারা ফাইবারে অ্যাকাউন্ট দিবেন আজকে, কালকে অর্ডার পাবেন, এটা হচ্ছে অনেকেই গ্যারান্টি, মানে হচ্ছে কি বলবো, এটা গ্যারান্টি নাই, আপনি আজকে গিগ দেওয়ার সাথে সাথে আপনি অর্ডার পাবেন। আবার অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক ওয়েট করতে হয়, অনেক মানে অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতে হয়, সে বিষয়টা আলাদা। বাট জিএমসি এমন একটা বিষয় যে ক্লায়েন্টের নতুন যারা আহ, মানে সেলার আছে তাদেরকে কিন্তু খুঁজি। সো এটাও অত হেলাফেলা ভাইবেন না, ঠিক আছে? আচ্ছা, অন্য সব ইরোর বলতে আরো যে ইরোর গুলো আছে, সেই ইরোর গুলো আপনি বার করবেন কিভাবে? যেমন ধরেন এই যে এই ওয়েবসাইটটাতে আসছেন, এই ওয়েবসাইটটা আমি রেখে দিয়েছি একটা কারণে, এই এত বড় একটা পপ আপ ফর্ম, হ্যাঁ, এটা কিন্তু গুগল সাপোর্ট করে না, এটা মাথায় রেখে, এটা নোট করা আছে যদিও। এই পপ আপ ফর্মের জন্য হয়তো সে সাসপেন্ড খাইছে, বাট এটা ক্লায়েন্ট বুঝতে পারে নাই, হ্যাঁ। তবে এই কাজটা আমি নিয়ে নিই, শুধুমাত্র আপনাদের জন্য রেখে দিয়েছি স্যাম্পল হিসেবে, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম, যখন ওয়েবসাইটটা পাবেন, সবকিছু পাস করে ওয়েবসাইটে কাজটা আপনি নিয়েছেন, প্রত্যেকটা পেজ চেক করবেন, এইভাবে প্রত্যেকটা পেজ চেক করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন। চেক করার পরে এই যে এখানে যে টাইটেল গুলো দেওয়া আছে, ডিসক্রিপশন আছে, এখানে কোনো ভুল দেওয়া আছে কিনা, আবার বানান ভুল আছে কিনা, বিশাল বড় বড় ভুল টুল আছে কিনা, ইমেজের মধ্যে অন্য বাইরের লোগো আছে কিনা, এইগুলো একটু চেক করবেন, হ্যাঁ। এগুলো চেক করবেন, প্রত্যেকটা বিষয় চেক করতে হবে, প্রত্যেকটা টাইটেল চেক করতে হবে, প্রত্যেকটা লাইন চেক করতে হবে। আবার দেখেন, এই আপনার অ্যাবাউট আস, তারপর হচ্ছে অন্যান্য যে পেজ গুলো আছে, এই পেজ গুলোর মধ্যে অনেক ক্লায়েন্ট কি করে, ড্রপ শিপার যেহেতু, বা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্ট কিন্তু লিঙ্ক দিয়ে দেয়। সো ওই লিঙ্ক গুলো যখনই থাকবে তখন জীবনেও আপনার জিএমসি আপলোড দিবে না। সো সেক্ষেত্রে লিঙ্কের বা হচ্ছে অন্য ব্র্যান্ডের লোগো, অন্য ব্র্যান্ডের নাম যখনই ওয়েবসাইটে থাকবে, তখন কিন্তু আপনার জিএমসি অ্যাপ্রুভ দিবে না। সো এই বিষয়টা মাথায় রাখবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনি চেক করতে হবে, প্রত্যেকটা জায়গা, তবে অ্যাপ্রুভাল পাবেন। আচ্ছা, তারপরে দেখেন প্রোডাক্টের টাইটেলের সাথে ইউআরএল প্রোডাক্ট সেম থাকতে হবে। এখন এটা আবার কি দেখেন, আমি ধরেন হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে গেলাম, এখন এই প্রোডাক্টে আসার পরে প্রোডাক্টের নাম দেখেন, মাচা বোল উইথ পোরিং স্পট গ্রিন পেল। এই টাইটেলের সাথে আপনার এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ম্যাচ করেছে কিনা এটা খেয়াল রাখবেন। তো এটা খেয়াল করতে গেলে আমাদের এখানে হচ্ছে প্রোডাক্টের মধ্যে দেখেন যদি যাই,
আপু এটা আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য করা হয়েছিল, এখানে তো ওটা ওই প্রোডাক্ট আপলোড করা নাই মেবি। কোন প্রোডাক্ট? আমি তো প্রোডাক্টের কথা বলি না, প্র্যাকটিসেরটাই তো দেখাবো। এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আমি এইটা হাতে কলমে দেখাচ্ছি। দেখেন, যেমন ধরেন এখানে হচ্ছে টাইটেল দেওয়া আছে তাই না, ইয়াগাও ডা কিডস। আচ্ছা, এবার এই টাইটেলটা কোথায়, যেন টাইটেলের সাথে আপনার এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা ম্যাচ করে কোথাও, অনেক সময় ওইটা মানে অটো নেয় না, সমস্যা করে। তো সেক্ষেত্রে আপনার চেঞ্জ করবেন কিভাবে, এই যে এডিট করবেন, এই যে এখানে, ঠিক আছে, এখানে এসে টাইটেলটা জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দেবেন। কপি পেস্টটা করে দিবেন এখানে, যদি মনে হয় যে আপনার টাইটেলের সাথে আপনার এই ইউআরএলটাও হচ্ছে ম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনি এখানে দিবেন। আর এখানে হচ্ছে আপনার এই যে মেটা ডিসক্রিপশন দিতে পারেন, এগুলো হচ্ছে আপনার এসইও পারপাসে আর কি। আপনাকে কেউ যদি সার্চ করে, এটা এসইও করা যায় এই শপিফাই, বুঝতে পারছেন? প্রত্যেকটা কিছুই, টাইটেল ডিসক্রিপশন প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার এসইও, এসইও ফ্রেন্ডলি করবেন, ঠিক আছে? এখন আপনার করতে হবে না, ক্লায়েন্টের নিজেই থাকবে, জাস্ট আপনি এডিট করে দেখে নেবেন। তারপরে দেখেন ইউআরএল হ্যান্ডেল, এখানে ইউআরএলটাও আপনি চাইলে নিজেই চেঞ্জ করে দেবেন। জাস্ট হচ্ছে পেজের টাইটেলটা এখানে দিলেই এখানে অটো চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এখানে ধরেন 2 দেই, সরি 5, যদি অটো চেঞ্জ না হয় তাহলে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব এবং হচ্ছে দিয়ে সেভ দিব এখানে। তাহলে হবে কি, আমাদের প্রোডাক্ট যে আছে, এই প্রোডাক্ট আমরা একটু প্রিভিউ করি। এটা ফ্রি তো, ওই জন্য হচ্ছে এগুলো হচ্ছে না, বুঝতে পারছেন? বাট এখানে কিন্তু এটা আছে, হ্যাঁ, এখানে চেঞ্জ করতে পারবেন। ওই ফ্রি প্র্যাকটিস করছে, এই যে আছে, এই যে দেখেন ইয়া গাও, এই যে দেখেন, এই যে, এই যে এখানে আছে, বাট এখানে চেঞ্জ হচ্ছে না, লিঙ্কটা এখানে লিঙ্কের, এই যে এখানে লিঙ্কে দিতে হবে, হ্যাঁ, ইউআরএল হ্যান্ডেল, এই যে ইউআরএল হ্যান্ডেল। সো এটা হচ্ছে আমরা ফ্রি ইউজ করছি তো, যার কারণে হচ্ছে আমাদের এটা শো করছে না। তো যাই হোক, আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলে আমরা কিন্তু এখানে চেঞ্জ করব। খেয়াল রাখবেন, এটা যদি উলটপালট হয় তাহলে দেখা যাবে কি আপনার জিএমসি কিন্তু ভুল ধরবে এবং সাসপেন্ড করে দিবে। আপনি এটা খেয়ালই করবেন না, তখন এটা ফিক্স করবেন কিভাবে? তো এই বিষয়গুলো যখন এই চেক লিস্টটা হাতে পাবেন এবং ক্লায়েন্টের কাজ হাতে নিবেন, তখন আমার কাছে কোশ্চেন করার আগে এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করবেন, মানে একদম স্টেপ বাই স্টেপ সব কাজ করবেন, দেখবেন যে আপনার অ্যাপ্রুভাল পেয়ে গেছেন। বুঝতে পারছেন? একদম কি বলবো, রেডিমেড সবকিছু রেডি করে দিছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রোডাক্টের টাইটেলের সাথে ইউআরএল এর প্রোডাক্ট সেম থাকতে হবে, এটা কিন্তু আমরা শিখে ফেললাম। তারপর দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় কি যে, যেমন ধরেন এখানে কসমেটিক্স ক্যাটাগরি তাই না, এখানে হচ্ছে ক্রিমের ক্যাটাগরি, এখানে ওই যে স্কিন কেয়ার। সো স্কিন কেয়ারের মধ্যে আপনি যদি আহ কি বলবো, ওই আপনার হচ্ছে অন্য প্রোডাক্ট, যেমন হচ্ছে ফুড টাইপের প্রোডাক্ট যদি ঢুকিয়ে দেন, যেমন এটা স্কিন কেয়ার, বাট আপনি হচ্ছে জুস বা হচ্ছে চকলেট এর মধ্যে ঢুকায় দিন, তখন কিন্তু আপনার জিএমসি সাথে সাথে ভুল ধরবে যে ভাই তুমি তো এখানে ভুল ক্যাটাগরির মধ্যে ঢুকাইছো। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে ক্যাটাগরিটা যেন ঠিক থাকে এবং প্রোডাক্ট গুলো যেন ঠিক জায়গায় থাকে, এগুলো খেয়াল রাখবেন। সেটাই বুঝাইছি আর কি, হ্যাঁ। তারপর দেখেন প্রোডাক্টের ক্ষেত্রে ভুল আশ্বাস দেওয়া যাবে না। যেমন এই যে এই টাকার বিষয়টা যে আমি দেখালাম, যে ভুলটা দেখালাম, এখানে অনেকটা জিএমসি ভাববে যে এটা
আপনার ভুল আশ্বাস। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, ক্লায়েন্টকে বুঝিয়ে এটা চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয়, স্কিন কেয়ার, ধরেন হচ্ছে এই প্রোডাক্টটা সে ডিসক্রিপশনে লিখেছে। আচ্ছা দেখেন, এখানে আপনার হচ্ছে একটা ব্রাইট, মানে হচ্ছে ফর্সা, রং ফর্সা করার একটা ক্রিম। এখন সে যদি এখানে লেখে যে তুমি জাস্ট 2 দিনের মধ্যেই এই ক্রিমটা ইউজ করলে 2 দিনের মধ্যে ফর্সা হয়ে যাবে, তো এটা একটা রাতারাতি একটা চেঞ্জের বিষয়টা সে আশ্বাস দিচ্ছে। এটা কিন্তু একটা ভুল আশ্বাস, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এগুলো এই জন্য বলেছি যে প্রত্যেকটা লাইন পড়বেন। মানে আপনি হয়তো কাজ করতে করতে একটা সময় অলসতা চলে আসবে, আপনি ওয়েবসাইট দেখা যাবে একদম সবকিছু ভুলগুলো বার করবেন না। তো যখনই ভুলগুলো বার করবেন না, তখন আপনি অ্যাপ্রুভ পাবেন না। তখন আপনি বলবেন যে আপু, আমি তো সবগুলোই ফিক্স করেছি, কিন্তু আমি অ্যাপ্রুভ পাচ্ছি না কেন? ভাই, অ্যাপ্রুভ পাচ্ছেন না, এটা কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে কোথাও না কোথাও প্রবলেম আছে, যার কারণে আপনি অ্যাপ্রুভ পাচ্ছেন না। এই কারণে কি করতে হবে, আপনার ডাবল চেক দিতে হবে যে আসলে কোনে কোথায় আহ, ভুল আছে, সেই ভুলগুলো বার করতে হবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রত্যেকটা লাইন পড়বেন, প্রত্যেকটা লাইন খেয়াল করবেন যে ঠিকঠাক আছে কিনা, এবং ভুল আশ্বাসের বিষয়গুলো এগুলো অ্যাভয়েড করতে বলবেন ক্লায়েন্টকে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ইমেজের ক্ষেত্রে ফাঁকা রাখা যাবে না। এটা অনেক বড় একটা প্রবলেম, এটার জন্য সাসপেন্ড করে দেয় কিন্তু। ধরেন এই প্রোডাক্ট আপনি অ্যাড অ্যাড করা আছে ক্লায়েন্টের, বাট এটা ড্রাফটে আছে। ড্রাফটে বলতে কি, প্রোডাক্টটা আছে, বাট কিছুদিনের জন্য এটা অ্যাভেলেবেল নাই, কিছুদিন পরে আবার আসবে। সেক্ষেত্রে কি করবেন, ওইটা হচ্ছে স্টক দিবেন, বা সোল্ড আউট, এটাও রাখা যাবে না, বুঝতে পারছেন? সোল্ড আউট রাখা যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এগুলো কিন্তু বড় বড় ইস্যু। সো এখানে ধরেন হচ্ছে ইমেজটা নাই, সে সরাই দিছে, এবং সে বলছে 5 দিন পরে আমি নতুন একটা প্রোডাক্ট এখানে আপলোড দিব, যার কারণে এই ইমেজটা ফাঁকা রাখছি। কিন্তু এখানে ডিটেলস সবকিছুই কিন্তু আছে, বুঝতে পারছেন? এখানে সব ডিটেলসই আছে, কিন্তু ইমেজটা না, জাস্ট হচ্ছে মানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে একদম। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, ওটা হয়তো ড্রাফটে দিবেন, নয় ডিলিট করে দিবেন, বলবেন যে ওটা পরে অ্যাড করে দিন। সাসপেন্ড আগে ঠিক হোক, তারপরে। নইলে আপনার অ্যাপ্রুভ কিন্তু দিবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটের ফুটার সেকশনটা দেখেন। ফুটার সেকশনের মধ্যে কি কি আছে? প্রথমে চেক করতে হবে কন্টাক্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাড্রেস সব ঠিক আছে কিনা। এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করবেন। শোনেন, আপনাদের 3 মিনিট আছে, 3 মিনিট পরে ক্লাসটা শেষ করে দেবে। এখন থেকে ক্লাস হাফ ক্লাসই হবে, হ্যাঁ? যেহেতু আমাদের ক্লাস কিন্তু অনেকটা কমে আসছে, তো এই জন্য হচ্ছে আমরা হাফ ক্লাস করেই করব, অল্প টাইম। বাট এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করছি। আচ্ছা, তারপরে দেখেন। আপু আর কি লিঙ্ক দিবেন না আপু? জি। আর কি লিঙ্ক দিবেন না? না, লিঙ্ক দিব না। হাফ, এখন থেকে হাফ ক্লাসই করবেন। আমি চাইলে প্রশ্ন করার মতো তাড়াতাড়ি। কোনো কোনো- কোশ্চেন করবেন? আচ্ছা দিচ্ছি, তাহলে দিবনি তাহলে। আচ্ছা, জি আপু, জি। কিন্তু ক্লাস অল্প করেই নিব, কারণ অল্প করে আমি যদি চাই যে তাড়াতাড়ি করে শেষ করে দিতে, আপনাদের এই বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে। সো আমি চাচ্ছি না যে জি আপনাদের আপু, অল্প মাথার করে উপর নিলে দিয়ে ভালো যাবে, হবে, বেটার। এই জন্য আমি অল্প অল্প করে করেই নিলে ভালো আগাবো, হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, জি আপু, প্রথমে ঠিক চেক আছে। করতে হবে কন্টাক্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাড্রেস সব ঠিক আছে কিনা। কন্টাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এগুলো না দিলে, না ঠিক থাকলে আপনার ওয়েবসাইট কখনোই আপলোড দিবে না, ঠিক আছে? যদি আমরা এটা একটু দেখি, কন্টাক্ট ইনফরমেশন, এগুলো দেখেন কি অবস্থা, জাস্ট হচ্ছে মেনুগুলা অ্যাড করে রাখছে। দেখেন এই ওয়েবসাইটের হচ্ছে কাজটা, এটা যদি নেওয়া যেত তাহলে কিন্তু অ্যাপ্রুভালের চান্সেস ভালোই ছিল। ক্লায়েন্টরা খুব কিপটা হয়ে গেছে, 40-50 ডলারে হচ্ছে কাজ করাতে চায়, এই জন্য খালি নিউ নিউ সেলারদের কাছে যায়।
আচ্ছা, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো জাস্ট হচ্ছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে। সো আর কি কি লাগবে আমাদের হচ্ছে ইমেল, বিজনেস ইমেল লাগবে। হ্যাঁ, বিজনেস ইমেল আবার কিভাবে বানাই? বিজনেস ইমেল সব ক্লায়েন্টেরই থাকে। সো পার্সোনাল জিমেল কিন্তু এখানে দেওয়া যাবে না, আপনার বিজনেস জিমেলটা এখানে ইউজ করতে হবে। বিজনেস জিমেলটা আবার কি? বিজনেস জিমেল যদি হচ্ছে দেখি কন্টাক্টের মধ্যে হয়তো পাওয়া যেতে পারে, দেখি। বিজনেস জিমেলটা আপনার এমন হয় যে হচ্ছে নর্মাল যে আমরা জিমেল গুলো ক্রিয়েট করি @gmail.com এরকম থাকে না। জাস্ট হচ্ছে ওখানে থাকে আপনার ইনফো ডট এরকম, তারপর হচ্ছে আরো অনেক আছে, ওগুলো আপনারা খেয়াল করবেন। বিজনেস জিমেল গুলো আসলে খেয়াল করবেন, একটু রিসার্চ করবেন, চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন যে বিজনেস ইমেল দেখতে কেমন। এগুলো দেখবেন, তাহলে হচ্ছে আপনার সব বলে দিবে। বিজনেস ইমেলটা খুলতে হয় হচ্ছে ডোমেন হোস্টিং থেকে, মনে হয় হোস্টিং প্যানেল থেকে। সো এখন আপনি বলতে পারেন যে আমি তো খুলতে পারি না, ওইটা হচ্ছে ইউটিউব থেকে শিখে নেবেন। হ্যাঁ, তো ইউটিউব থেকে হচ্ছে অনেক ভিডিও পাবেন বিজনেস ইমেল ক্রিয়েট করা। ওইটা আপনার ডোমেন হোস্টিং থাকতে হবে তবেই, তাছাড়া কিন্তু পারবেন। আচ্ছা, বিজনেস ইমেল লাগবে, টোটাল অ্যাড্রেসটা লাগবে। দাঁড়ান আমি এটা স্টপ করে দিই, আমি নতুন লিঙ্ক দিই, এখানে আবার বিস্তারিত আছে। হাফ হতে গিয়ে কেটে গেলে আবার ব্রেক হয়ে যাবে, তার সাথে নতুন লিঙ্ক দিচ্ছি। এই যে অ্যাড্রেস, অ্যাড্রেসে সব ঠিকঠাক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এখন অ্যাড্রেসের ধরেন হচ্ছে এখানে জাস্ট শর্ট করে একটা অ্যাড্রেস যদি দিয়ে থাকে যে এই রোড এন্ড হচ্ছে কানাডা, তোমার এই ছোটখাটো একটা অ্যাড্রেস দিল, বাট ডিটেলস যদি না দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে জিএমসি আবার একটু প্রবলেম করে। এখন ধরেন আপনার এলাকা হচ্ছে যশোরে, এখন আপনি যদি বলেন যে যশোরের একটা এলাকার নাম দিলেন, জাস্ট যশোর দিলেন, তাহলে কেউ যদি আপনার রিলেটিভ যদি কেউ চায় ও শুধুমাত্র যশোরে গেলে কি আপনি খুঁজে পাবেন? খুঁজে কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, একদম এক্সাক্ট লোকেশনটা উল্লেখ করে দিতে হবে যে তুমি যশোরে অমুক রোডে আসো এবং অমুক হচ্ছে এলাকাতে, বা হচ্ছে আপনার এলাকা বা হচ্ছে গ্রাম বলেন, মহল্লা বলেন, এটা ডিটেলস লিখে প্লাস হচ্ছে আপনার বাড়িটা কোথায় আছে, কার বাড়ির পিছনে আছে এবং হচ্ছে কোথায়, এটা যদি ডিটেলসে বলে দেন তবেই তো লোকটা হচ্ছে একদম আপনাকে খুঁজতে খুঁজতে চলে যেতে পারবে। বাট আপনি যদি শুধু লেখেন যশোর, তাহলে কিন্তু আপনাকে খুঁজে পাবে না। সো এই বিষয়টা খেয়াল রাখবেন, ক্লায়েন্টকে বলবেন এক্সাক্ট তোমার লোকেশনটা দাও, তাহলে জিএমসি অনেকটা খুশি হয় এই বিষয়টা, তাহলে অ্যাপ্রুভের ক্ষেত্রে ঝামেলা করে না। এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা। আচ্ছা, তারপর হচ্ছে বিজনেস ইমেল এন্ড ভ্যালিড ইমেল কিনা চেক করে নিতে হবে। এই যে এই একটা সাইড আছে, এই সাইডে আপনারা জাস্ট হচ্ছে ভ্যালিড ইমেল কিনা এটা চেক করে নেবেন। ক্লায়েন্টের যে বিজনেস ইমেলটা আছে, পার্সোনাল জিমেল দিয়ে কিন্তু হবে না, বিজনেস ইমেল লাগবে। নেক্সট ক্লাসে আমি কিছু কোশ্চেন ধরবো যে বিজনেস ইমেল দেখতে কেমন আমাকে একটু দেখাবেন। হ্যাঁ, একটু যে চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়েন সবাই, যারা যারা ক্লাসে আছেন তাদের কিন্তু কোশ্চেন করবো। এটা ভ্যালিড কিনা এখানে ডিটেলস হচ্ছে দিয়ে দিবি। হ্যাঁ, সবকিছু দিয়ে দিবি। তো এইটা ছাড়া অনেক সাইট আছে যেখানে আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেস চেক করতে পারবেন যে আসলে ভ্যালিড নাকি হচ্ছে এই যেটা এই যে ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টর। সো এখানে আপনার যে ডিটেলস গুলো কিন্তু দেওয়া আছে, স্ট্যাটাস, এরকম অনেক ওয়েবসাইট আছে, জাস্ট হচ্ছে ইমেল চেকার লিখলেই অনেক ওয়েবসাইট পাবেন গুগলে। জাস্ট আমি আপনাদের একটু সুবিধার জন্য এটা দিয়ে রাখছি। আরেকটা বিষয় দেখেন, পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে, 3টা কিন্তু পেমেন্ট গেটওয়ে লাগবে সর্বনিম্ন।
এই যেখানে পেমেন্ট গেটওয়ে কিন্তু অনেকগুলো আছে, সো আপনার সর্বনিম্ন 3টা অনলাইন পেমেন্ট গেটওয়ে লাগবে। হ্যাঁ, এই যে সবগুলো, এখানে 3টের বেশি আছে। তো এই পেমেন্ট গেটওয়ে মানে হচ্ছে অ্যাড করবে না বলে একটা ক্লায়েন্ট আমার কি করছিল জানেন, $250 না $300 একটা কাজ ছিল। তো ভালো কথা, আমি সবগুলো ফিক্স করে ফেলছি। এখন গিয়ে মানে ফুটারে এসে হচ্ছে দেখি পেমেন্ট গেটওয়ে তার অ্যাড করে, সে ক্যাশ অন ডেলিভারি দিবে। তো আমি বললাম যে ক্যাশ অন ডেলিভারি তো সম্ভব না, জিএমসি ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে সাপোর্ট করেন। তো তুমি আমাকে দাও, ক্রিয়েট করে সবকিছু দাও, আমি হচ্ছে অ্যাড করে দিই। আর এখন তো আপনার অনলাইনে পেমেন্টের অপশন সবকিছুই আছে। তো তুমি ক্যাশ অন ডেলিভারি নাও, ঠিক আছে, বাট এখানে তোমার হচ্ছে পেমেন্ট গেটওয়েটা অ্যাড থাকতে হবে, না হইলে জিএমসি অ্যাপ্রুভ দিবে না। সে বিশ্বাসই করতেছিল না, সে বলতেছে আমি ক্যাশ অন ডেলিভারি দিব, তাহলে আমার পেমেন্ট গেটওয়ে কেন লাগবে। এটা বলে সে হচ্ছে অ্যাডভান্স করেছিল $100, বাট সে পরে আর ওই টাকাটা ফেরতও নেয় না, এবং বাকি কাজ কন্টিনিউ করে না। সে পরে আর অ্যান্সারই দিল না। এখন পরবর্তীতে কি করছিল তো জানি না, তবে আমার মনে হয় যে ওইটা এখন আর সাসপেন্ড করাই আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি, এটা রাখতেই হবে। পেমেন্ট গেটওয়ে, তারপর সর্বনিম্ন 3টা, এবং সোশ্যাল মিডিয়া কিছু রাখবেন। এখানে 2টা আছে, আপনি 3টা অ্যাড করে দিলেন, সমস্যা কি। আচ্ছা, তারপর হচ্ছে কি বলছে, সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট না থাকলে অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়ার কথা এইমাত্রই বলছি, না থাকলে অ্যাড করে দিবেন। যদি ক্লায়েন্টের না থাকে, আপনি কষ্ট করে ক্রিয়েট করে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে সবকিছু অ্যাড করে দিবেন। এটা আমাদের করতে হয় আর কি, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে অ্যাড করে দিয়ে এবং কিছু পোস্ট করতে হবে। মানে 2 দিন 4 মানে 10-15টা পোস্ট করবেন, যেন মনে হয় যে ওটা রানিং আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে আসবো, বাট আমরা আর এখানে আসলাম না, আজকের ক্লাস এই পর্যন্তই। এবার হচ্ছে কোশ্চেন করেন। সে কোশ্চেন করবে কে আপু বলতো? আপু আমি বলছিলাম তখন, আপনি যে হ্যাঁ আমার বল। এগুলো দেখাচ্ছেন, আপু এগুলো আমরা টেস্ট করবো কিভাবে, এগুলো কি আপনি দেখাবেন? ফিক্স করতে আপনি তো নিজেই পারবেন, কারণ আপনারা হচ্ছে কাস্টমাইজেশন পারেন। এখন যেটা পারেন না সেটা হচ্ছে আমি দেখাই দিব, সমস্যা নেই। ও, আচ্ছা আপু, আপনি একটু আগে বললেন যে আমাদের প্রত্যেকটা পেজ চেক করতে হবে। আচ্ছা, এত সময় কি ক্লায়েন্ট আমাদেরকে দিবে? সময় তো লাগবে চেক করতে। শোনেন, প্রথমে ক্লায়েন্টরা আছে, অনেকে আছে 7 দিনের কথা শুনলে পালায়। তো এখন ক্লায়েন্টের কাছে শুনে নিবেন যে ভাই তুমি আসলে কত টাইম দিতে চাচ্ছ, বা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে কত টাইম তুমি নিতে চাচ্ছ। তা আপনি কি করবেন, 3 দিন সময় চাইবেন। সময় নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে আপনি টাইমটা বাড়াবেন, বলবেন যে আমার আর কিছু সময় লাগবে, আমার কাজ একটু বাকি আছে। এইভাবে আপনি কন্টিনিউ করে একটু টাইমটা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, একদম ডিরেক্ট ডিরেক্ট অনেক আগেই হচ্ছে টাইমটা নিবেন না। অনেক ক্লায়েন্ট বোঝে না, তখন ওই বেশি টাইমের কথা শুনে ভয়ে ভাগে। তবে জিএমসির কাজ একটু আস্তে ধীরেই করতে হবে, কিচ্ছু করার নেই। আমি তো সর্বনিম্ন হচ্ছে 7 দিন হাতে নেই, কারণ আমি আস্তে ধীরে মাথা ঠান্ডা করে প্রত্যেকটা বিষয় চেক করে ফিক্স করে দেন হচ্ছে আমি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করি। বুঝতে পারছেন? জি আপু, জি আপু। কাস্টমাইজেশনটা যদি আপনি শেখেন, আপনি ওই যে টাইটেল এডিট করা, ইমেজ চেঞ্জ করা, এগুলো তো আপনারা নিজেরাই পারবেন, পারবেন, জি আপু, সবকিছুই এগুলো পারবেন। পারবেন ইনশাআল্লাহ। তবে কাস্টমাইজেশনে আপনার হচ্ছে এই প্র্যাকটিসটা বেশি করতে হবে। প্র্যাকটিস যত করবেন, যত যত থিম ইউজ করবেন, যত যত থিমের প্র্যাকটিস করবেন, তত আপনি নিজেই সবকিছু বার করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। আমি কিন্তু আগেই বলছিলাম, এই জন্য বলছিলাম যে প্রত্যেকটা থিম কি কাস্টমাইজেশনটা আলাদা আলাদা আপনি আপু? ভালো করবেন। তো প্রত্যেকটা থিমের কাজ কি আলাদা আলাদা? প্রত্যেকটা থিমের তো অনেক থিম, যেহেতু আলাদা কোম্পানির আলাদা, মানে হচ্ছে কোম্পানি বলতেছি, থিম যেহেতু আলাদা, তো সেক্ষেত্রে কিছু না কিছু তো আপনার আলাদা থাকবে, এটা স্বাভাবিক। জি আপু। আচ্ছা আপু, আম
এই যে রেফারেন্স ডাবল শব্দ আছে। ক্লায়েন্টের থেকে যে এগুলা ফিক্স, এগুলা যে আমরা যাচাই বাছাই করবো, এগুলা কি অর্ডার কনফার্ম করার পরে করবো না অর্ডারের আগে করব? তো ক্লায়েন্ট আগে যদি করি, ক্লায়েন্ট কি তখন এইভাবে সময় দিবে? ক্লায়েন্টের অর্ডার পাওয়ার আগে যাচাই বাছাই তো আপনি, আমি তো বলছি যে প্রথম যে টপিক গুলো, যে কাজ হাতে নেওয়ার পরে যে বিষয়গুলো আপনি চেক করবেন, সেটা আগে করে নেবেন। সেটা ওয়েবসাইটটা হাতে পাওয়ার সাথে সাথে অর্ডার নেওয়ার আগে ওটা চেক করবেন। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে যদি দেখেন যে ওইগুলো পাস করে ফেলছে, তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নেবেন, নিয়ে বাকি কাজগুলো করে ফেলবেন। বুঝতে পারছেন এবার? জি আপু, বুঝতে পারছি। মনোযোগ দিয়ে কিন্তু ক্লাস করতে হবে, নইলে এইগুলা বারবার হচ্ছে আপনাদের একই কথা কিন্তু বারবার বলতে হবে, কারণ ঘুরে ফিরে সব একই কথা, কিন্তু সাবধান। আপু, জি। ওই আমাদের ওয়েবসাইটে মনে করেন প্রোডাক্ট আপলোড তো ম্যানুয়ালি করে শিখছি না, এটা একটু এসএল এর মাধ্যমে যদি আপলোড করি, এটা একটু হ্যাঁ, দেখালে আমার জিএমসি খুব তো আমি উপকার ধরিই হইতো। নাই, জিএমসি তো আমি জিএমসি ধরিই তে না, নাই। ওয়েবসাইটের কথা বলতেছি। জিএমসি তো ওয়ান বাই ওই যে প্লাগ ইন দিয়া, এপিআই প্লাগ ইন দেয়া করান যায়। এখন ওয়েবসাইটে তো আপনার হচ্ছে ক্লায়েন্টের সবকিছু থাকবেই। এখন সিএসভি ফাইল আছে, সিএসভি ফাইল হচ্ছে আপলোড দিলেই অনেক সময় হচ্ছে ওইটা টোটাল পুরো সিএসভি ফাইলটা লাগবে, কিন্তু সিএসভি ফাইল ছাড়া আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপলোড দিতে পারবেন না। তো এটা আমি দেখাবো না, সমস্যা ওই, নেই। হ্যাঁ, সিএসবি তে আপনার ওই যে একটু হেডিং মেটিং, তারপর প্রাইস টাইস এগুলো চেঞ্জ করা যায় যে, ওটা একটু দেখলে আমার উপকার হতো। জিএমসি তে প্রাইসটা চেঞ্জ করবো মানে আমার ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করব? জিএমসি তে না, ওয়েবসাইটে। ওয়েবসাইটে ওই প্রোডাক্ট এখন জি, আপলোড দিয়ে আপলোড দেখায় করে, নাই। হ্যাঁ হ্যাঁ। দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা। ওইটা দেখাবো, এবং হচ্ছে আমরা জিএমসি তে আবার প্রোডাক্ট গুলো আপলোড দিতে হয় কত উপায় আছে, এগুলোও দেখবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপু, বললেন যে ক্লায়েন্টের যদি বিজনেস ইমেল না থাকে তাহলে কি আমাদের ক্রিয়েট করে দিতে হবে? না, মনে হয় ওইটা আপনাকে দিবে না, হয়তো ডোমেন হোস্টিং অ্যাক্সেস ক্লায়েন্ট দিতে চায় না। তো সেক্ষেত্রে সে যদি না পারে, আপনি ইউটিউবে দেখে আপনি সাপোর্ট জুমে গিয়ে দেখা করে দিতে ও, পারেন। এর মাধ্যমে বা তো ক্রিয়েট করতে বা হয় না হচ্ছে আপু? আপনি ইউটিউবের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন, যে তুমি এটা এইভাবে এইভাবে করো। মানে ক্লায়েন্ট নিজেই ক্রিয়েট করবে, আমি just যদি না বুঝি হ্যাঁ, তখন আমি ডোমেন হোস্টিং এর বলে দিব। অ্যাক্সেস তো আপনাকে দিবে না, আপনাকে জাস্ট ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, কিন্তু ডোমেন হোস্টিং এর টোটাল অ্যাক্সেস তো দিবে না। কারণ ওইটা পাইলে তো আপনি পুরোটা যদি বাটপারি করে ফেলেন, এই ভয় আপনাকে দিবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি না বলেন। আর কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করে দিই। ঠিক আপু আছে। শেষ করে দেন। আচ্ছা, ভালো থাকেন সবাই। আর ক্লাসগুলো হচ্ছে একটু নিয়মিত ভালোভাবে করেন, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু সব। এগুলা যদি মেনটেন করেন, আপনার অ্যাপ্রুভাল 100%, মানে চোখ বুঝে 100%। আমি যেগুলো যেগুলো বলতেছি, এগুলো সুন্দর করে যদি কন্টিনিউ ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে যদি এটা করেন, তাহলে 100% আপনারা অ্যাপ্রুভ পাবেন। ঠিক আছে, সো এটা খেয়াল রাখেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।